আসসালামু আলাইকুম। আপনারা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন তারা কিভাবে এই চয়েস লিস্টটা দেবেন এটা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন আমি দেখাই কিভাবে আপনি আপনার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেটা কিভাবে আপনি সাবমিট করবেন চয়েস লিস্টে। তো প্রথমেই এখানে আসুন, দেখুন এই যে বাম পাশের যে বাটনটা রয়েছে, প্রথমে দেখুন যে বাই কলেজ বাই সাবজেক্ট নামে দুটো অপশন রয়েছে। প্রথমে এখান থেকে বাই কলেজে যাবেন। বাই কলেজে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দের কলেজটা সিলেক্ট করে নেবেন। ছেলে হলে ঢাকা কলেজ সবার আগে প্রাধান্য দেবেন, এটাই স্বাভাবিক। তো আমি এখান থেকে যেহেতু এখানে যার আমি সাবমিট করছি তার মেরিট হচ্ছে গিয়ে আপনার 1600 1600 সামথিং। তো তার জন্য আমি কি করব, আমি হচ্ছে গিয়ে সে চাচ্ছে যে তিতুমির কলেজে ভর্তি হতে, এই জন্য আমি তিতুমির কলেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। পরবর্তীতে এখানে সাবজেক্ট আমি সিলেক্ট করব বাম পাশ থেকে। বাম পাশে দেখেন এখানে যেহেতু সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিয়েছে, এজন্য আমি সায়েন্সের এগুলোই প্রায়োরিটি দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাথমেটিক্স সিলেক্ট করলাম। তারপর এখানে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করে দেবো। তো দেখুন চয়েস লিস্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে চয়েস টেবিলে। এই যে নিচে যে টেবিলটা রয়েছে এটা হচ্ছে চয়েস টেবিল। এই টেবিলে আপনি যতগুলো সাবজেক্ট এবং কলেজ অ্যাড করবেন সাথে সাথে সবগুলো অ্যাড হয়ে যাবে। এবং একই সাথে এখান থেকে আপনি একাধিক সাবজেক্ট অ্যাড করতে পারবেন। যেমন আমি ম্যাথমেটিক্স সিলেক্ট করেছি, এবার পরবর্তীতে স্ট্যাটিক্স অর্থাৎ পরিসংখ্যান সিলেক্ট করব এবং অ্যাড বাটনে ক্লিক করে দেব। দেখুন এখানে তিতুমির কলেজ স্ট্যাটিক্স এটাও অ্যাড হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আমি যেহেতু 2 নাম্বারে সিলেক্ট করেছি 2 নাম্বারেই চলে এসেছে। আপনি চাইলে এটা উপর নিচে করতে পারবেন। এখানে দেখুন আপ বাটন আছে, আপ করলে এই যে উপরে চলে গেছে তিতুমির স্ট্যাটিক্স। আবার নিচে এই যে ডাউন বাটন আছে, এটার নিচে দিয়েছি এজন্য তিতুমির স্ট্যাটিক্স নিচে চলে গেছে এবং ম্যাথমেটিক্স উপরে চলে গেছে। এভাবে আপনি একাধিক সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি কেমিস্ট্রি সিলেক্ট করে নিচ্ছি, অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আমি সিলেক্ট করব ফিজিক্স, ফিজিক্স অ্যাড করে দিলাম। আচ্ছা, কয়েকটা হয়েছে 4টা। আরও একটা সিলেক্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ইকোনমিক্স, খুবই ডিমান্ডেবল সাবজেক্ট বর্তমানে, এটাও আমি অ্যাড করে দিচ্ছি। তিতুমির কলেজে এই কয়েকটা সাবজেক্ট আমাকে বলেছে যে অ্যাড করতে, এই কয়েকটাই তার পছন্দের। এর পরবর্তীতেও আরও সাবজেক্ট অ্যাড করলে করা যাবে, কিন্তু দেখি যেহেতু 1600 সামথিং আছে, তো বেশি কয়েকটা কলেজ অ্যাড করা লাগবে না। প্রথম দিকে কয়েকটা কলেজ অ্যাড করলে বা সাবজেক্ট অনুসারে অ্যাড করলে চলে আসবে। সম্ভবত ওর আসতে পারে যেটা, সেটা হচ্ছে গিয়ে তিতুমির স্ট্যাটিক্স অথবা তিতুমির ম্যাথমেটিক্স চলে আসবে, আশা করা যায় আর কি। এবার আমি চলে যাচ্ছি হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ সিলেক্ট করে নিলাম। এখান থেকে সেমভাবে তিতুমির কলেজে যেরকম সাবজেক্ট চয়েস দিয়েছি আমি সেমভাবে এই প্যাটার্নটা ফলো করব। সর্বপ্রথম হচ্ছে ম্যাথমেটিক্স অ্যাড করলাম, 2 নম্বরে স্ট্যাটিক্স, 3 নম্বর 3 নম্বরে ফিজিক্স অর কেমিস্ট্রি, কেমিস্ট্রি দিলাম আমি। কেমিস্ট্রি ওয়েট, তিতুমিরে কি আমি কেমিস্ট্রি অ্যাড করেছিলাম? হ্যাঁ, কেমিস্ট্রি অ্যাড করা হয়েছিল ইকোনমিক্স পর্যন্ত। সেমভাবে এখান থেকে ফিজিক্স অ্যাড করে দেব, ফিজিক্স। এবং পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে ইকোনমিক্স, কই, হ্যাঁ ইকোনমিক্স। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই সাবজেক্ট চয়েস দিয়ে থাকবেন। এভাবে আপনি এক এক করে আপনার পজিশন অনুসারে কলেজ এবং পরবর্তীতে সাবজেক্ট চয়েস দিবেন। এবং আপনার যদি মনে চায় কোনোটা উপরে উঠাবেন এবং কোনটা নিচে নামাবেন, এখানে আপ অ্যান্ড ডাউন বাটন আছে, আপনি চাইলে এখানে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন আপনার নিজের পছন্দ মতো। পরবর্তীতে কোটা থাকলে কোটা দিবেন, আর কোটা না থাকলে কোটা না দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। আপনি সাবমিট বাটনে ক্লিক করার পরেও অন্তত 10 বারের মতো চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বোঝা গেছে কীভাবে আপনারা কলেজ চয়েস দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন।